নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার পর্বের রিভিউ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো চলো ঝটপট বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই সুদীপাকে তো ধরে নিয়ে চলে যাচ্ছে, আদিত্য পেছন পেছন দৌড়চ্ছে। এবার আদিত্য কি করে, বাইক নিয়ে তাড়া করে গাড়ির পেছন পেছন। এরপরে একটা টাইম পরে মানে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাইক নিয়ে আদিত্য। গাড়িও থেমে যায়। এবার গাড়ির থেকে গুন্ডাগুলো বেরিয়ে আদিত্যকে মারতে শুরু করে। আদিত্য বলছে, মারবি আয়, ওনাকে টাচ করবি আয়, দেখাচ্ছে মজা। এই বলে সবকটা গুন্ডাকে মারতে থাকে। এরপরে সুদীপার মাথায় পিস্তল ঠেকিয়ে আদিত্যকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়। সুদীপা বুদ্ধি করে সেই পিস্তল ফেলে দেয়। আদিত্য তারপর গুন্ডাগুলোকে মারতে থাকে। ততক্ষণে আদিত্যর ফোর্স চলে আসে আর তারপরে গুন্ডাগুলোকে তাদের হাতে দিয়ে দেওয়া হয়। এরপরে সুদীপা তো খুব ভয় পেয়ে গেছে। আদিত্য সুদীপার কাছে যেতেই সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরেছে। আদিত্যও তখন সুদীপাকে সামলাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে ওই ক্লাবে পরমা অভ্রর সম্মান বাঁচাচ্ছে। বলছে, আমি আমার হাজব্যান্ডকে এখান থেকে নিয়ে যাব, কেউ ওনাকে টাচ করবেন না। তখন ওই যাদের সাথে এই ঝামেলাটা হয়েছিল আর কি, তারা বলছে, আপনি আপনার হাজব্যান্ডকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করছেন। তখন বলছে যে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার সার্টিফিকেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি নেব না। তখন ম্যানেজার বলছে, উনি তো ঠিক করে দাঁড়াতেই পারছেন না আর আপনি ওনারই গুণ গিয়ে যাচ্ছেন। পরমা এবার রেগে গিয়ে বলছে, আপনারা যদি ওনাকে টাচ করার চেষ্টাও করেছেন আমি কিন্তু পুলিশে যাব, স্যার একটা আঁচড়ও যদি ওনার গায়ে লাগে আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না বলে দিলাম। তখন অভ্র ওর ওই জ্ঞানেই বলছে যে পরমা তুমি চলে যাও, পরমা তুমি চলে যাও, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। পরমা বলছে, থাক এখানে এসব কথা বলতে হবে না, চলুন আপনি আমার সঙ্গে চলুন। এবার পরমা যখন নিয়ে যাচ্ছে, পরমার বান্ধবীরা বলছে, কি রে তুই যে বলছিলি তোর হাজবেন্ড নাকি বাইরে গেছে, কিন্তু এখানে তো এসে আমি ওনার অন্যই রূপ দেখছি। বলে, শোন এইসব কথা নিয়ে আমি এখন আলোচনা করতে পারছি না, দেখতে তো পাচ্ছিস কি হলো এখানে, তাছাড়া উনি ওরকম মানুষ নন। তখন যখন নিয়ে যাচ্ছে ওই অভ্রর বান্ধবী, দাঁড়ান কোথায় নিয়ে যাচ্ছেন, আমরা ওকে নিয়ে এসেছি, আমরা ওর দায়িত্ব নিয়ে নেব। বলে, শুনুন আমি ওনার ওয়াইফ, হ্যাঁ আপনি মাঝখানে ইন্টারফেয়ার করতে যাবেন না। বলে, ওয়াইফ? আপনার জন্যই তো ওর এই অবস্থা, ও আমাদের খুব ভালো বন্ধু, ও আজ অব্দি ক্লাব কেন মানে ড্রিঙ্ক ছুঁয়েও দেখেনি আজ অব্দি, সেই ছেলে আজকে ড্রিঙ্ক করছে, আপনার জন্য গান গাইছে, ব্যাপারটা কি বলুন তো, আপনার ব্যাপারটা কিন্তু সবটাই শুনেছি। তখন বলছে, আমি ওনার ওয়াইফ হই, আর আমাদের মধ্যে এই সমস্ত ব্যাপার মানে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে থার্ড পার্সন হয়ে আপনি কথা বলতে আসবেন না, আমাদের ব্যাপার আমরা ঠিক সলভ করে নেব। তখন ওর বান্ধবী চুপ করে যায় আর পরমা অভ্রকে নিয়ে চলে যায়। এদিকে থানাতে সুদীপা বসে আছে আর একজন পুলিশ বলছে যে সত্যি আজকে বৌমার বুদ্ধিতে আমরা কিন্তু এতগুলো জাল ওষুধের মানে ওষুধের যে গোডাউন সেখান থেকে আমরা ওষুধগুলোকে উদ্ধার করতে পারলাম। আর আরেকজন পুলিশ বলছে যে এই না হলো পুলিশের মেয়ে আর পুলিশের বউ। আদিত্য খুশি হয়। সুদীপা বলছে, এখন এসব কথা থাক, ওদের বরঞ্চ মুখ থেকে সত্যি কথাটা বের করা হোক। তখন আদিত্য বলছে, হ্যাঁ তাই হবে। তখন আরেকজন বলছে মানে ওখানে তরুণ বাবুরা বলছে যে আপনি বাড়ি যান স্যার, আমরা এই ব্যাপারটা দেখে নিতে পারবো। বলে, কি বলছেন বাড়ি যাবো? বলে, হ্যাঁ এইটুকু ব্যাপার আমরা দেখে নিতে পারবো স্যার, ওদের মুখ থেকে আমরা কথা উগলে নিতে পারবো, আপনি যান। তো এই বলে বলছে, ঠিক আছে তাহলে দেখে রাখবেন। এই বলে আদিত্য সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে দেখা যাচ্ছে গাড়িতে একজন অপেক্ষা করছে। শুধু বলছে, মানে এই যে জাল ওষুধের কারবারটা তারই, এত বছর ধরে করা আমার জাল ওষুধের কারবারে কে আজকে এরকম কাজ করলো, কে? দেখছে আদিত্য আর একটা মেয়ে বেরিয়েছে, তারা বাইকে উঠে চলেও যায়, কিন্তু মেয়েটার মুখটা দেখতে পায় না, মানে সুদীপার মুখ, কারণ হেলমেট পরিয়ে দেয় আদিত্য, তো দেখতে পায় না। বলে, মুখটাই তো দেখতে পারলাম না, কে এই মেয়ে? তাই বলছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু মানে ছেলে আর কি মেয়ে সেজে, মানে যে গুন্ডাগুলোকে আটক করা হয়েছে থানায় ভরা হয়েছে তাদের মা সেজে বাবা সেজে গেছে ওখানে, আমাদের ছেলেকে ছেড়ে দিন, আমাদের ছেলেকে ছেড়ে দিন, ওর নির্দোষ, ও কিছু করেনি। বলে, কি আপনারা কারা, ওদের গার্জেন? আপনাদের ছেলেকে বলুন সত্যি কথাটা উগলে দিতে, তাহলে ওদের শাস্তি কিছুটা কম হবে, এরকম ভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে পরমা অভ্রকে গাড়িতে বসাচ্ছে, বসিয়ে অভ্র তো বারবার করে পরমার গায়ে পড়ে যাচ্ছে, হুঁশ নেই তো, শরীরও টাল খাচ্ছে। তো পরমা মনে মনে বলছে, সরি অভ্র সরি, তোমার এই অবস্থার জন্য আজকে আমিই দায়ী, আমার জন্যই তুমি এত কষ্ট পাচ্ছ, সো সরি, এভাবে বলছে। তারপর গাড়ি চালিয়ে অভ্রকে নিয়ে চলে যায়। আর এদিকে এবার তরুণবাবুরা ওদেরকে কথাবার্তা বলাতে দেখা যাচ্ছে আরেকজন লোক একদম চাদর মুড়ি দিয়ে সেখানে আসে, মুখটুক ঢেকে। ওদের শাস্তি কম দেবেন না স্যার, ওরা আমাদের বংশের কলঙ্ক, সব শেষ করে দিয়েছে। সেই মুখ ঢাকা মানুষটা বলছে, আমাকে একবার ওদের লকআপের সামনে যেতে দিন স্যার, আমি ওদের এটাই বলতে চাই যে আমি ওদের কোনোদিনও ক্ষমা করব না। তখন তরুণবাবু বলছেন, আপনি কে? বলে, আমি খুব কাছের লোক। তো তরুণবাবু যেতে দেয়। ওমা, মুখটা খুলতে দেখা যাচ্ছে আর কেউ নয়, রুডি, এতদিন পর, তারই জাল ওষুধের ব্যবসা। আর ছেলেগুলো বলছে, দাদা দাদা, খুব খুশি হয়ে যায়। কিন্তু রুডি কি করে,
বন্দুক বের করে দুটোকে গুলি করে দেয়। তরুণবাবুরা তো অবাক, এই কি 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 হলো কি হলো কি হলো এই বলে দেখা যাচ্ছে যে কটা ছেলে মেয়ে মানুষ সেজে এসছে সব কটা রিভলভার বের করে সব পুলিশদের ঘেরাও করে নেয়, দিয়ে ওরা কিন্তু পালিয়ে যাচ্ছে। সেই সময় তরুণবাবু মানে বন্দুক দিয়ে বলছে, এই দাঁড়ান, নাহলে কিন্তু শ্যুট করে দেব। তখন রুডি কি করে, বন্দুকটা নিজের কপালে ঠেকিয়ে বলছে, পারবেন আমাদের সাথে, মানে এরকম একটা ব্যাপার। তখন বন্দুকটা টেনে উল্টে তরুণবাবুকেই ফেলে দেয়। সব পুলিশদেরকে তো আটক করে, আর তরুণবাবুর হাতের নাড়ি কেটে দেয়। তো হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে, তরুণবাবু অজ্ঞান হয়ে পড়ে যায়, আর রুডি তো খুব হাসছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ওখানে একটা স্প্রে করে দেওয়া হয়, যার ফলে যত পুলিশ ছিল সব কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার তো থানা থেকে বেরিয়ে এসছে রুডি, আর বলছে এতদিন পর আমার সাম্রাজ্যে আঘাত হানলো কে। হঠাৎ করে তার কাছে একটা ভিডিও আসে, সেখানে সুদীপার মুখ দেখে অবাক, কি দীপা সেনগুপ্ত এতদিন পর এই তাহলে আমার সাম্রাজ্য নষ্ট করছে? না না, এটা ইম্পসিবল, হতে পারে না। তবে একই মুখ, কে? এরকম ভাবে বলছে। এদিকে দেখা যাচ্ছে পরমার মা বাবা শ্বশুরবাড়িতে এসে অশান্তি করছে। আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েকে কোথায় পাঠিয়ে দিয়েছেন আপনারা, একবারও বেরোনোর সময় জিজ্ঞাসা করবেন না কোথায় যাচ্ছে। বড়মা বলছে, আবার আপনি বাড়িতে এসে অশান্তি করছেন, কি শুরু করেছেন বলুন তো। আদিত্যর মা বলছে, আরে কি মুশকিল, ও বললো বন্ধুদের সাথে দেখা করতে যাবে, ওকে বাধা দেওয়া হবে, ওর কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই নাকি? তখন বলছে, বাহ, এই বাড়িতে নাকি আইপিএস অফিসার থাকে, তাকে বলেছেন? তখন বলছে, কি মিনিংলেস কথাবার্তা বলছেন। বড়মা বলছে, আমাদের বাড়িতেও মেয়ে আছে, সেও বেরোয়, আমাদের কোনোদিন এইরকম ভাবনা চিন্তা আসেনি। কি মিনিংলেস কথাবার্তা মানে কথাবার্তা বলে যাচ্ছেন আপনি। তখনই কিন্তু আদিত্য আর সুদীপা ঢোকে। তখন বলছে, বাহ, এই তো এসেছেন আইপিএস অফিসার। যে পরমার কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাকে দেখে রাখবে না তুমি? তখন মানে দেখে রাখার দায় নেই তোমার, আদিত্যকে বলছে। আদিত্য বলছে, কিছু মনে করবেন না, আপনার মেয়েকে দেখে রাখার কোনো দায় আমার নয়। বলে, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আজকে যা হচ্ছে না তার জন্য দায়ী তুমি, আদিত্যকে বলছে। বলে, আপনি একদম উল্টোপাল্টা কথা বলবেন না। তখন সুদীপা বলছে, আপনি মাথা ঠান্ডা রাখুন, অযথা ওর চিন্তা করবেন না। বলে, এই তুমি চুপ করে থাকবে, সুদীপাকে বলছে। সুদীপা বলছে, আপনি আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছেন, সেই বিষয়ে বলার রাইট আমার আছে। তাছাড়া পরমার কিছু হবে না, আর ও যদি কোনো বিপদে পড়ে তার জন্য দেখার জন্য বাড়িতে আরো লোক আছে। আপনি শুধু শুধু মিস্টার চৌধুরীকে এইভাবে দোষারোপ করবেন না। আপনার মেয়ে ঠিক ফিরে আসবে, ওর কোনো বিপদ হবে না। পরমার বাবা বলছে, শ্রুতি তুমি একটু শান্ত হও। পরমার মা উল্টে পরমার বাবাকে আঙ্গুল দেখে, ওই একদম একটা কথা বলবে না, তোমার জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে, আজব। তখন বড়মা বলছে, হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। বড়মা বলছে পরমার মাকে, বলছে, আমি সাবধান করে দিচ্ছি। পরমার মা বলছে, কি করবেন, কি করবেন, কি করবেন আমাকে, একদম চিৎকার করে আজব অসভ্যের মতো ব্যবহার করছে। তখন পরমা ঢুকছে, অভ্র নাই সঙ্গে, পরমা একাই ঢুকছে। বলছে, ওই যে চলে এসেছে আপনার গুণবতী কন্যা, যার জন্য আপনি চিৎকার করে বাড়ি মাথায় করছিলেন। বলছে, দেখো, শুধুমাত্র তোমার জন্য তোমার বাবা মা বাড়ি বয়ে এসে আমাদের অপমান করছেন, কেন সহ্য করবো আমরা? সুদীপা বলছে, কি হয়েছে তোমার? পরমাকে বলছে। গায়ত্রী চিৎকার করে পরমাকে বলেই যাচ্ছে, কেন সহ্য করবো বারবার? বলছে, আমার ছেলের জীবনটা তো একবারে নষ্ট করে দিয়েছো, এবার কি আমাদের জীবন শেষ করলে তোমার শান্তি হবে? খুব ভালো হতো যদি সেই দিনই তোমার বাবা মায়ের সাথে তোমাকে বাড়ি পাঠিয়ে দিতাম। সুদীপা বলছে, বোধহয় ও কিছু বলতে চায়। বড় মা বলে, না, কেন শুনবো, আজকে ওর কোনো কথা শুনবো না। ওর বাবা মা বারবার করে বাড়ি বয়ে এসে আমাদের অপমান করে যাবে, কেন শুনবো আমরা এগুলো? বলছে, যান, নিয়ে যান, আপনাদের মেয়েকে নিয়ে যান, যান। বড় মা বলছে। এরপর পরমাকে ওর মা বলছে, কেন বলিসনি আমাদেরকে, আর কেন পড়ে আছিস সেখানে? কেন পড়ে আছিস বল, তোর আমাদের অপমান করানোর জন্য পড়ে আছিস? বলে, মামা বাড়ি যাও। বলে, কি? ওর বাবা বলছে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ পাপা, মামাকে নিয়ে বাড়ি যাও। তখন পরমার মা বাবা চলে যাচ্ছে, অভ্র তখন টলতে টলতে ঢুকছে। হাঁটতে হাঁটতে একটা ফ্লাওয়ার ভাস পড়ে যায়। সবাই চমকে ওঠে, কি হয়েছে অভ্র, কি ব্যাপার? তখন অভ্রের মুখে গন্ধ পায় পরমার মা বাবা। অভ্র বলছে, সরি, হামারি অধুরি কাহানি বলতে বলতে ঢুকছে হাসতে হাসতে। তাকে দেখে তো অবাক গায়ত্রী দেবী। দিদি বলছে, দাদা কি হয়েছে? বলে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, হাসতে হাসতে চলে যাচ্ছে। এবার বড় মা গেছে, এই তুমি মদ খেয়েছো, তুমি মদ খেয়েছো বলে ঠাস করে এক চড়। সুদীপার মা তখন মানে ইয়ের মা আর কি, সুদীপার শাশুড়ি সামলাচ্ছে আদিত্যর মা। অপরকে, দিদি দিদি ছেড়ে দিন, ছেড়ে দিন। পরমাও দৌড়ে গেছে, মা মা মারবেন না, মারবেন না। বড়মা বলছে, চৌধুরী বাড়ির ছেলে হয়ে। পরমা কাঁদতে কাঁদতে বলছে, না না, ওর কোনো দোষ নেই মা, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। আদিত্য বলছে, দাদাভাই তুই ড্রিঙ্ক করেছিস? আর পরমাকে বলছে, পরমা তুমি কি করেছো আমার দাদাভাইয়ের সঙ্গে যে ওইভাবে ড্রিঙ্ক করেছে? পরমা বলছে, আমার জন্য, সবকিছু আমার জন্য হয়েছে। পরমার কথা শুনে সবাই অবাক। পরমা বলছে, আমি মানছি যে সবকিছু আমার দোষে হয়েছে, আমার জন্য হয়েছে, কিন্তু আদিত্য, এর জন্য তুমিও দায়ী। আদিত্য তো অবাক শুনে, সুদীপাও অবাক, বড়মাও অবাক, সবাই অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।